আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সামনে মেবি 25 তারিখ তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার প্রস্তুতি কেমন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আর যাদের প্রি-টেস্ট বলার চাই বলো, ফিজিক্স নিয়ে অনেক ভয়, ফিজিক্সে তুমি পাস করতে পারো কিনা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো, এবং ফিজিক্স কোন অধ্যায় থেকে শুরু করবা এইটা নিয়ে চিন্তায় আছো। তার জন্য আমার এই ভিডিওগুলো। ফিজিক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নয়। ফিজিক্সে তুমি যদি 3টা অধ্যায় ভালোভাবে কভারেজ করতে পারো, তুমি 2টা সৃজনশীল দিতে পারতেছো। আর তুমি 2টা সৃজনশীল যদি তুমি ভালোভাবে দাও, ইজিলি তুমি 10 না পেলেও 18 মার্ক পাচ্ছ। আর 18 মার্ক পেলে, আর যদি তুমি নৈবিত্তিকে 8টা মার্ক তুলতে পারো, তোমাকে কত 18 আর 26 নাম্বার ইজিলি তুমি পাস করে গেছো। অতএব প্রি-টেস্ট ঠেকাতে যে 3টে অধ্যায় তুমি ভালোভাবে কভারেজ করবে, আজকে সেই 3টে অধ্যায় নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। প্রি-টেস্ট ভালো রেজাল্ট করতে হলে বা প্রি-টেস্ট ঠেকাতে যে 3টে অধ্যায় আমরা পড়বো, সেটা হচ্ছে একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায় থেকে মার্কস তুমি একটা সৃজনশীল পাবা। তো তুমি জোর দেবা এই একাদশ অধ্যায়টা অন্তত পক্ষে এই কয়টা দিন ভালোভাবে কভারেজ করো। এরপরে যদি তুমি অষ্টম নবম 2টা অধ্যায়, এই 3টা অধ্যায় যদি তুমি ভালোভাবে কভারেজ করতে পারো, অবশ্যই 2টা সৃজনশীল তুমি দিতে পারতেছো। সো প্রি-টেস্ট যেহেতু আর মাত্র 20 দিন আছে, তো এই 20টা দিন অন্তত পক্ষে এই 2টা অধ্যায়ের প্রতি গুরুত্ব দাও। আশা করি এই 2টা অধ্যায় পড়লে তুমি 20 নাম্বার বা 18 নাম্বার তুমি তুলতে পারবে, আশা করছি। সেই সাথে যারা প্রি-টেস্ট না তুমি চিন্তা করতেছো ফাইনালে একটা আশ্বাস সন্তুষ্টজনক একটা ভালো রেজাল্ট চাও, কিন্তু ফিজিক্স তেমন ভাবে পড়া হয় নাই, হালাই ফেলাই ফিজিক্সকে কাটিয়ে দিয়েছ, তাদেরও বলছি ভয় পাওয়ার কিছু নাই। পর্যাপ্ত পরিমাণ সময় আছে, ঘুরে দাঁড়াও, সময় দাও, আশা করি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা। চলো দেখা নেওয়া যাক কোন কোন অধ্যায় পড়লে তোমার মাস্ট বি সৃজনশীল কমন পড়বে। চলো, এই 2টা তো গেল। এরপরে তুমি যদি আসো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়, এই 4টা অধ্যায় যদি ভালোভাবে কভারেজ করতে পারো, তুমি 100% দিয়ে বলতে পারি তুমি 2টা সৃজনশীল পাবা। তার মধ্য থেকে পঞ্চম অধ্যায়টা যদি তুমি পড়ো, একটা সৃজনশীল পাবা। কিন্তু কথা হচ্ছে এই পঞ্চম অধ্যায় বা এই চতুর্থ অধ্যায় তুমি যদি ভালোভাবে পড়তে চাও, এর জন্য দরকার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় ভালোভাবে কভারেজ করা। এর জন্য এটা কোনোটাই বাদ দেওয়া যাবে না যে তুমি যেমন জাস্ট চতুর্থ অধ্যায় পড়বা আর কোনো অধ্যায় পড়বা না, তা হবে না। তোমাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, এই 4টা অধ্যায় ভালোভাবে শেষ করতে হবে। তাহলে তুমি চিন্তা করো, এই 7টা অধ্যায় যদি তুমি 5 মাসের মধ্যে একদম 0 লেভেল থেকে শুরু করে শেষ করতে পারো, তাহলে অবশ্যই ফিজিক্স তুমি প্লাস পাবা। ভয়ের কিছু আছে? অবশ্যই ভয়ের কিছু নাই। আছে? অবশ্যই নাই। ভয় পাওয়ার দরকার নেই। সাহস নিয়ে খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়ো। অন্তত পক্ষে প্রতিদিন তুমি ফিজিক্সে 1 ঘন্টা করে সময় দাও। কথা বুঝতে পারছি? 1 ঘন্টা করে সময় দাও। আর আমার যে ক্লাসগুলো দেবো একদম 0 থেকে শুরু করবা। যেটা পারো এটাও পড়বা, যেটা পারো না এটা আরো ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। কথা ক্লিয়ার? ঠিক আছে? আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।